ওয়েলকাম টু বিসিপি ইলেকট্রনিক্স টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। আজকের এই ভিডিওতে বিসিপি স্কুল ডিজিটাল ক্লকের ইনস্টলেশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এই সিরিজ লাইনের বক্সটাকে ঘড়ির সঙ্গে সংযোগ করতে হবে। এই ঘড়িতে দুইটা কানেক্টর আছে, এইখানে এই দুইটা কানেক্টরে সংযোগ করতে হবে সিরিজ লাইন বক্সটাকে। সংযোগ করার পরে এই যে একটা বাল্বও লাগাইতে হবে 200 ওয়াটের। এরপরে প্যাকেট থেকে বেল বের করে বেলটাকে এই যে 2 পিন যুক্ত একটা তারের সঙ্গে সংযোগ করতে হবে। যে 2 পিন আছে মাথায়, এই তারের সঙ্গে সংযোগ করতে হবে। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন থাকবে, এক জায়গায় যুক্ত হবে না। এই 2 পিন প্লাগটা এখন এই সকেটে বসায় দিলেই সেটিং শেষ। এখন ইনস্টলেশন শেষ। যদি আরও বেল এখানে ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে একইভাবে আরেকটি বেল এই যে এসি কোডের সঙ্গে কানেকশান করে এইটা আবার এইখানে বসাই দিতে হবে। যেহেতু সকেট আরেকটা ব্যবহার করতেছি, সেহেতু আরেকটা বাল্ব লাগবে আমাদের। এইখানে আরও একটা বেল দিয়ে দিলাম, বাল্ব দিয়ে দিলাম। এই বাল্ব থেকে এই দুটো সকেট চলবে, মানে সিরিজ লাইন, আর এই বাল্বের জন্য এই সকেট সিরিজ লাইন। আর এই সুইচটা সবসময় অন রাখতে হবে, অন অবস্থায় রাখতে হবে। এই সিরিজ বক্স ব্যবহার করার উদ্দেশ্য এই বেলগুলো লং লাস্টিং হবে, সহজে নষ্ট হবে না, এই জন্য এই সিরিজ লাইনের বক্সটা ব্যবহার করা হয়েছে। হার্ডওয়্যার ইনস্টলেশন কমপ্লিট। এখন আমাদেরকে ঘড়ি সেটিং করতে হবে। প্রথমেই এখানে 3টা বাটন আছে, এই 4টা বাটন আছে, এখানে 4টা। সিএস প্লাস মাইনাস এস, ঘড়ি সেটিংয়ের জন্য এই সিএস সেট বাটন ব্যবহার করতে হবে। সিএস চাপ দিলাম, এই যে বছর ব্লিঙ্ক করতেছে। এখানে এই যে প্লাস মাইনাস দিয়ে আমি এখন এই বছরটাকে ঠিক করব। 25 আছে, ঠিক করার প্রয়োজন নাই, প্লাস দিলে বা প্লাস মাইনাস দিয়ে ঠিক করতে হবে আর কি। এটাকে আমি 25 করে দিলাম। নেক্সট আবার এই সিএস বাটনে চাপ দিলে বছর থেকে মাসে যাবে। এই যে এই অবস্থায় প্লাস মাইনাস বাটন দিয়ে ঠিক করতে হবে। তারপর আবার এই যে দিনে যাবে, ঘন্টাতে যাবে। এই লক্ষ্য রাখতে হবে ঘন্টা সেটিংয়ের সময় 24 আওয়ার্স সেটিং করতে হবে। সাপোজ রাত 12টার পরে 1 হবে, কিন্তু দুপুর 12টার পরে কিন্তু 13 হবে। এটা লক্ষ্য রাখতে হবে। তো ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী এটাকে সেট করতে হবে। সাপোজ দুপুর 2টা, এই সময় এখানে 14টা বসায় দিতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। আবার এই যে সিএস বাটনে চাপ দিলে মিনিটে যাবে। এভাবে ঘন্টা, মিনিট, সেকেন্ড, বার সেটিং করে দিব। এটা হচ্ছে ঘড়ি সেটিং। প্রথমে ঘড়িটা সেট করে নিতে হবে। এখন এই যে নিচে দেখতে পাচ্ছি সমাবেশ শুরুর টাইম, সমাবেশ শেষ টাইম, প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা, টিফিন শুরু, টিফিন শেষ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অষ্টম ছুটি। তো আমাদেরকে এখন এই সমাবেশের শুরুর যে সময়, এটা সেট করতে হবে। এই বেলের সময় সেট করার জন্য আমাদেরকে এস বাটন ব্যবহার করতে হবে। এস, নিচে দেখেন এস বাটন, এই যে এস, এটা চাপ দিলে আমাদের ঘড়িটাতে এইরকম ভিউ আসবে। এখানে সমাবেশ শুরু জ্বলে উঠবে এবং সমাবেশ শুরু জ্বলে ওঠা অবস্থায় ঘড়িতে ঘন্টা ব্লিঙ্ক করবে। সমাবেশ শুরুর যে ঘন্টা, সেটা এখানে দিতে হবে। এইটা দেওয়ার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে 24 আওয়ার্সে। হ্যাঁ, আমাদের সমাবেশ শুরুর সময় 9টায় হতে পারে, তাহলে আমি এখানে 9টা দিয়ে দিব। প্লাস মাইনাস দিয়ে আমি এখানে 9 করে দিব। বেশি হয়ে গেল, 9। এগেইন আমি ঘন্টা, আমার 9টা হয়ে গেল।
মিনিটের জায়গায় 9:10 হইতে পারে বা 9:20 হইতে পারে, 5 হইতে পারে, এটা সেট করতে হবে। এইটা ব্লিঙ্ক করা অবস্থায় যদি প্লাস মাইনাস চাপ দেই এবং সমাবেশ শুরু চলা অবস্থায় চাপ দেই, তাহলে সমাবেশ শুরুর ঘন্টাটা এখানে সেট হবে। এগেইন আমি এস বাটনে চাপ দিলাম, সমাবেশ শুরু জ্বলে আছে, এই অবস্থায় মিনিট জ্বলতেছে, মিনিট ব্লিঙ্ক করতেছে। 9:05 দিয়ে দিলাম, আমাদের 5 প্লাস মাইনাস দিয়ে মিনিটটা 5 করে দিলাম। সমাবেশ শুরুর টাইম 9:05 সেট আপ হয়ে গেল। এখন সমাবেশ শেষের টাইম মানে শেষ হবে কয়টায়, আবার আমি এই এস বাটনে আবার চাপ দিব। একইভাবে সমাবেশ শেষের টাইম হয়তো 10 মিনিট সমাবেশ হইতে পারে। 9:05 যদি আমাদের শুরু হয় তাহলে 9:15 হবে শেষ, প্লাস মাইনাস দিয়ে 9টা। এগেইন এস বাটনে চাপ দিলে মিনিটে যাবে, সমাবেশ শেষের মিনিটটা দিয়ে দিব 9:15। সমাবেশ শেষ 9:15। সমাবেশ শেষ হওয়ার হয়তো বা 2-1 মিনিট পরে প্রথম ক্লাস শুরু হবে, তাহলে আবার এস বাটনে চাপ দিব, দিয়ে আমরা এই যে প্রথম ক্লাসের টাইমটা সেট করবো। এটা 9:17 হইতে পারে, 2 মিনিট পরে বা 5 মিনিট পরে হইতে পারে। তাহলে এখানে আমাদেরকে দিতে হবে হচ্ছে 9টা। এগেইন এস বাটনে চাপ দিব, এখানে 9:20 দিয়ে দিলাম। ক্লাসে ঢোকার 5 মিনিট পরে ক্লাস শুরু হবে, এরকম 20 ইচ্ছা মতো দেওয়া যাবে। এটা চিন্তা ভাবনা করে আপনাদের রুটিন অনুযায়ী সেট আপ করে নিতে পারবেন। এগেইন এস বাটনে চাপ দিই, দ্বিতীয় ক্লাসের টাইম হয়তো প্রথম ক্লাস 9:20 হইলে দ্বিতীয় ক্লাস 45 মিনিট পরে, এখানে 10:05 হইতে পারে, বা আধা ঘন্টা পরে যদি হয় সেক্ষেত্রে 9:50 হইতে পারে। আমি 30 মিনিট দিয়ে দিলাম, তাহলে এখানে 9টা। এই একইভাবে তৃতীয় চতুর্থ ঘন্টার সময় দিতে হবে, টিফিন শুরুর সময় দিতে হবে, টিফিন ষেষের সময় দিতে হবে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ছুটির সময় দিয়ে দিতে হবে। একইভাবে এস বাটন চাপ দিয়ে একটার পর একটা চেঞ্জ হবে, যে 3 নাম্বার, এরপর চতুর্থ ক্লাস, এভাবে দিয়ে দিতে হবে, একটার পর একটা দিয়ে দিতে হবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঘন্টার জায়গায় 24 আওয়ার্সে দিতে হবে। দুপুর 12টার পরে যদি কোনো সময় থাকে সেই ক্ষেত্রে 13, 14, 15, 16 এইভাবে কাউন্ট করতে হবে। এভাবে ঘড়িটাকে সেট করতে হবে। আমাদের সেটিং শেষ হয়ে গেল, এখন ঘড়িটা চলতে থাকবে, নতুন করে আর সেট করার কোনো প্রয়োজন নাই। যদি আমাদের স্কুলের সময়সূচি চেঞ্জ হয়, রুটিন চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে আবার এটাকে ওই একইভাবে এস বাটন দিয়ে মানে সব জায়গায় চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এভাবে দিনের পর দিন চলতেই থাকবে। এই সিরিজ বক্সের সঙ্গে যদি একাধিক বেল ব্যবহার করতে চাই, মানে একটা সকেটে একাধিক 3টা 4টা বেল একটা সকেটে ব্যবহার করা যাবে, সেই ক্ষেত্রে ইনস্টলেশন পদ্ধতি, এই যে 2 পিন, এই 2 পিনের মাথায় একটা বেল আছে, একটা জাস্ট এইখানে জয়েন্টটা খুলে প্যারালালি 4-5টা বেল ইনস্টল করতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে যেন 2টা তার এক জায়গায় না হয়ে যায়। যদি এক জায়গায় হয় সেই ক্ষেত্রে শর্ট সার্কিট হবে, কোনো পার্টস ড্যামেজ হয়ে যাবে।
এখানে আমাদের দুইটা বেল অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে, দুইটা, মানে একই তারের সঙ্গে দুইটা। আরও একটা বেল আমরা এখানে ইনস্টল করতে চাই। এইভাবে একটা সকেট এবং 2 পিনের জন্য একাধিক বেল ব্যবহার করা যাবে। দেখি একটু দেখাও। এই যে এইটা কালো তারের দুইটা মাথায় এই বেলের জন্য দুইটা তার, এই যে হলুদ, এখানে লাল, মানে এই বেলের জন্য দুইটা, এই বেলের জন্য, এবং 3টা বেল এই যে প্যারালাল, এটিকে প্যারালাল কানেকশন বলা হয়, প্যারালাল কানেকশনের সংযুক্ত হয়েছে। এখন আমি এই 2 পিনটা এখানে বসায় দেব। তিনটা বেল একই সকেটে সংযোগ দিয়ে দিলাম। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এই বাল্বটা প্রতি একটা বেলের জন্য 50 ওয়াটের বাল্ব প্রয়োজন। 2টা বেলের জন্য 100 ওয়াট, 3টা বেলের জন্য মিনিমাম 150 ওয়াটের বাল্ব এখানে ব্যবহার করতে হবে, বা 200 ওয়াট ব্যবহার করলেও কোনো সমস্যা নাই, 200 ওয়াটে ব্যবহার করা যাবে, করলে ভালো হবে, এটা লক্ষ্য রাখতে হবে। যদি এখানে কম ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়, বেল সংখ্যা বেশি দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু বেল বাজবে না বা আস্তে বাজবে বা কোনো ধরনের সমস্যা তৈরি হবে। সেই ক্ষেত্রে প্রতি একটা বেলের জন্য 50 ওয়াট করে এখানে বাল্ব বাড়াইতে হবে। সমাবেশ শুরুর টাইম, সমাবেশ শেষের টাইম 9টা 2 দেওয়া আছে। এই যে সিরিজ লাইনের বক্স, 200 ওয়াটের বাল্ব লাগানো আছে এখানে। এই যে দুইটা সকেটের সাহায্যে 10টা বেল চলতেছে। এই যে সমাবেশ শেষের টাইম 9টা 2 শেষ হয়ে গেল, ওয়ার্নিং শেষ হয়ে গেল। এবার প্রথম ঘন্টায় একবার দিবে, 10টা বেলেই কিন্তু সাউন্ড হচ্ছে। এখানে আরও বেল সংযুক্ত করা যাবে, 10-এর অধিক, 15-20টাও বেল সংযুক্ত করা সম্ভব। প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের সাউন্ড তৈরি করা যাবে। একবার ঘন্টা দিবে, এবার 2বার ঘন্টা দিবে।